তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সারা দেশে কর্মব্যস্ত মানুষের মাঝে স্থবিরতা নেমে এসেছে। তাপপ্রবাহ বৃদ্ধির ফলে চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া ও যশোরে তীব্র তাপদাহ বিরাজ করছে। আর দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলায় মাঝারি তাপদাহ বিরাজ করছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে কর্মব্যস্ত মানুষ খানিকটা স্বস্তি পেতে শীতল স্থান খুঁজে নিচ্ছে। প্রচন্ড গরম, অসহ্য গরম, যে গরম সহ্য করার মতো না। এই মুহূর্তে বাইরে গেলে গা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। আমার তো সব জ্বলে বেড়ে শরীরে যাইতেছে, কিন্তু কারণ কাজ করতে পারতেছি না। এরকম কষ্ট হয়েছে, রিস্ক ব্যাপার। গরমের কারণেই তো গাছতলায় বসা, জীবন দুর্বিষহ হয়ে যেতেছে। গাছের নিচে প্রাকৃতিক বাতাস আছে, গাছে ছায়া দেয়। তাপপ্রবাহ বৃদ্ধির ফলে সারা দেশে 3 দিনের সতর্কতা জারির দ্বিতীয় দিনেও তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। কিছু জায়গায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু লোকালি হয়তো বা কিছু বৃষ্টি হতে পারে, সেটা সিলেট, ময়মনসিংহ অথবা বা চট্টগ্রাম। আর হিটওয়েভ যেটা চলছে, আমরা হয়তো বা পূর্বাভাস দিতে পারি কিংবা আমরা আশা রাখতে পারি যে আগামী যে 10-12 দিন আমাদের এপ্রিল মাসে বাকি আছে, হয়তো বা হিটওয়েভ বেশিরভাগ জায়গাতে অব্যাহত থাকতে পারে। সবুজ বনায়ন এলাকা সহ দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা তাপমাত্রা কমায় কোনো প্রভাব ফেলবে না বলেও জানান এ আবহাওয়াবিদ। বাংলাদেশের লোকালি বৃষ্টির সম্ভাবনাটা কম, এবং বাংলাদেশের পশ্চিমাংশে যে ভারতের যে রাজ্যগুলো আছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কম। তবে আমি আরেকটা জিনিস যোগ করি, যেহেতু কালবৈশাখীর সময় যখন তখন বৃষ্টি হতে পারে, এবং দীর্ঘ সময় যদি একটা বৃষ্টি আমরা পাই, সারা দেশব্যাপী যদি একটা বৃষ্টি পাই, তখন হয়তো অনেকটা প্রভাব পড়তে পারে আমাদের তাপমাত্রার। এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় 28 এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।